আমাদের যাদের সন্তানকে আমরা মাদ্রাসায় পড়াতে চাই তাদের মন আমরা কখনো দুর্বল করব না যে মাদ্রাসায় লেখাপড়া করলে আমার সন্তান কি খাবে, কি পড়বে, তার বেতন কম, এই চিন্তা কখনো আমরা করব না। কারণ হচ্ছে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা মনে করতে পারি যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করলে ভালো চাকরি পাওয়া যায়। আপনি একটু চিন্তা করে দেখবেন, মাদ্রাসাতে লেখাপড়া করে মানুষ বেকার হয় না। মাদ্রাসাতে লেখাপড়া করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসাতে যারা লেখাপড়া করবে তাদের ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। আর স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ালেখা করলে আপনার চাকরি ভালো চাকরি হতে পারে, কিন্তু 100 না। হাজার হাজার ছাত্র অনেক সময় বেকার থেকে যায়। হাজার হাজার ছাত্র অনেক সময় বেকার, চাকরি নেই, কোথায় থেকে চাকরি দিবে? এই জন্যে মাদ্রাসায় লেখাপড়া করলে আপনি হক্কানি আলেম যদি হতে পারেন, আপনার সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। এই জন্য আমাদের মনকে কখনো ছোট করব না। আমরা মনে মনে চিন্তা করবো না যে আমরা হুজুর হয়েছি, আমাদের দাম নেই, আমাদের মূল্য নাই। না না, আপনাকে আল্লাহ তাআলা সম্মান করেছে। আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের জ্ঞান দান করেছে। আল্লাহ তাআলা যে আপনাকে মেহেরবানি করেছেন, দয়া করেছেন, এর শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। এই জন্য আলেম ওলামাদের সম্মান আছে, থাকবে। আলেম ওলামাদের আখলাক, চরিত্র সব কিছু যখন সুন্দর থাকবে, মানুষের সাথে মুআমালাত মুআশারা সব কিছু সুন্দর থাকবে, তখন মানুষে এমনিতে ওলামায়ে কেরামের ভক্ত হয়ে যাবে। ওলামায়ে কেরামকে সম্মান করবে, ইজ্জত করবে। আপনি মনে করতে পারেন আপনার সম্মানই কম, আপনার ইজ্জত কম। না না না, আপনার ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। এই জন্যেই আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াবো। আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়াশোনা করে, আপনার জানাজার নামাজটা যদি পড়ায়, তাহলে তার চেয়ে আর কি হতে পারে সৌভাগ্যের ব্যাপার। আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে, সেটা তো আপনার সবচেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার। আপনার একটা সন্তানকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করিয়েছেন, কিন্তু সে আপনার লাশের সামনে দাঁড়িয়ে দুইটা কথা বলতে পারলো না। জানাজার নামাজটা পড়াতে তো দূরের কথা, কোথায় থেকে পড়াবে? উনি তো কিছু জানে না। উনি দুনিয়ার লাইনে লেখাপড়া বেশি করতে পারে, কিন্তু উনি তো ইসলামিকভাবে ওনার তো জ্ঞান থাকবে না। উনি জানাজার নামাজে দোয়াটাও পারবে না। তাহলে তার চেয়ে আপনার সন্তান, যে সন্তানকে আপনি মাদ্রাসায় পড়িয়েছেন, হাফেজ বানিয়েছেন, আলেম বানিয়েছেন, তার মর্যাদা বেশি, সুবহানাল্লাহ। এজন্যই আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় দিব। দিলে হাফেজ বানালে, আলেম বানালে আপনার সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, আপনার সন্তান আলেম হয়, হাফেজ হয়, তাহলে তো আপনি কিয়ামতের ময়দানে আলেমের বাপ হয়ে আপনি উঠবেন কবর থেকে, হাফেজের বাবা হয়ে উঠবেন। তাহলে আপনার কিসের ভয়? আপনার কিসের চিন্তা? কিসের প্যারাশানি? দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলতের মধ্যে তো শান্তি নাই। শান্তি রয়েছে মাওলা পাকের কাছে, শান্তি রয়েছে রবের গোলামির কাছে, শান্তি রয়েছে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার মাঝে, শান্তি রয়েছে রাসূলের তরিকার মাঝে। এই জন্য আমার আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়াশোনা করাই, লস হবে না, লস হবে না। মাদ্রাসা উলামায়ে কেরাম কখনো ঠকে না, কখনো ঠকবে না, তাদের কখনো লস হবে না। এই জন্য আমাদের মনের ভিতরে সাহস ঢোকাতে হবে, আমাদের ভিতরে হিম্মত আনতে হবে যে আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিব, আমার সন্তানকে হাফেজ বানাবো, আমার সন্তানকে আলেম বানাবো। এই হিম্মত আমরা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা সন্তানকে হাফেজ, আলেম, হক্কানি হাফেজ, হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করে।